ব্যথা দূর করার 100% পরীক্ষিত একটা আমলের কথা বলে দেব। আমাদের অনেকের কিন্তু শরীর ব্যথা হয়, অনেকের বিশেষ করে ফোড়া হয়, হাতে পায়ে অনেক জায়গায় আমাদের ব্যথা হয়। আপনি যদি প্রমাণিত একটা আমল, যেটা আমি নিজে করে উপকার পেয়েছি, যাদেরকে বলেছি তারা উপকার পেয়েছে, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমলটা কিভাবে করতে হবে। একটু মাটি নিয়ে করতে হবে আর মুখের একটু থুতু নিয়ে করতে হবে। আমলটি চমৎকার একটি দোয়া রয়েছে। আপনার যখন যেখানে কোনো ব্যথা হবে, আপনার হাতে হোক অথবা পায়ে হোক, যেখানে আপনার ব্যথা হবে, আপনি সামান্য জমিন থেকে একটু মাটি নেবেন। মাটি নিয়ে এরপরে আপনি সেখানে থুতু দিবেন, এরপর একটা দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। এই ছোট্ট দোয়াটি আপনি পড়ে 3 বার পরে সেখানে ফু দিয়ে দিবেন। এরপরে ওই দোয়াটা আপনি আপনার যেখানে ব্যথা হচ্ছে সেখানে মালিশ করে দিবেন। দেখবেন দোয়াটা পড়ে ওই মাটিটা যদি হালকা মালিশ করে দিতে পারেন, যেখানে আপনার ব্যথা আছে, দেখবেন সাথে সাথে আপনি ফলাফল পাবেন। আপনার কোমরে ব্যথা আছে, আপনি মাটি পাচ্ছেন না, যদি মাটি না পান, মাটি নেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে যদি মাটি না পান কোনোভাবে, তারপর আপনি সেটা আপনি হাতে ফু দিবেন, অথবা যে স্থানে ব্যথা হচ্ছে সেই স্থানে আপনি হাতে ফু দিয়ে সেই হাতটাকে মালিশ করবেন। দেখবেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ব্যথা দূর করে দিবেন। দোয়াটা আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তবে একটু মাটি নিয়ে করলে বেশি ভালো হবে। আপনি একটু মাটি নিয়ে তারপরে ওইখানে একটু থুতু দিয়ে এরপর আপনি আপনার দোয়াটা পরে ফু দিয়ে তারপরে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি মালিশ করে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল ব্যথা দূর করে দিবেন।